কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে নারী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় উত্তাল পুরো পশ্চিমবঙ্গ। এই মর্মান্তিক ঘটনায় মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের উপর চাপ বাড়ছে ক্রমাগত এবং ধর্ষণের জন্য দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির বিধান নিশ্চিত করতে জনগণ জানাচ্ছে জোরালো দাবি। এমন পরিস্থিতিতে রাজ্য সরকার ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রেখে একটি নতুন আইন পাশ করেছে। মঙ্গলবার পশ্চিমবঙ্গের বিধানসভায় সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে দ্য অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল 2024 বা ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল লজ অ্যামেন্ডমেন্ট বিল 2024। এই বিলের মাধ্যমে পশ্চিমবঙ্গ ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ এবং শিশুদের যৌন নিপীড়ন বিরোধী কেন্দ্রীয় আইনে সংশোধনী আনতে উদ্যোগী হয়েছে, যা ভারতের প্রথম কোনো রাজ্য হিসেবে নজির স্থাপন করল। ভারতীয় আইনে ধর্ষণ এবং নারী নিপীড়নের ঘটনায় কঠোর শাস্তির বিধান আগেই ছিল, তবে অপরাজিতা বিলের মাধ্যমে এই শাস্তিকে আরও কঠোর করা হয়েছে। এখন থেকে পশ্চিমবঙ্গে ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডও দেওয়া হবে। ভারতীয় সংবাদ মাধ্যমের সূত্রে জানা গেছে, বিলটি অনুমোদনের জন্য এখন রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে পাঠানো হবে। তার অনুমোদনের পর এটি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠানো হবে। রাষ্ট্রপতির অনুমোদন পেলেই বিলটি আইনে পরিণত হবে। বিধানসভায় বিল পাশের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, আমরা এই বিলের মাধ্যমে কেন্দ্রীয় আইনে থাকা ফাঁকফোকরগুলো বন্ধ করার চেষ্টা করেছি। ধর্ষণ মানবতা বিরোধী এক অভিশাপ এবং এটি বন্ধ করতে সামাজিক সংস্কার অপরিহার্য। এদিকে গত মাসের 9 আগস্ট কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক শিক্ষানবিশ নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনা শহর জুড়ে প্রতিবাদের আগুন ছড়িয়ে দেয়। চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় বিক্ষোভের আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে ভারতের বিভিন্ন অঞ্চলেও। এই আন্দোলন এখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে পরিণত হয়েছে এবং প্রতিদিনই কলকাতার ছাত্র ও জনতা এই দাবিতে জোরালো আন্দোলন করছে। এখন পশ্চিমবঙ্গ সরকার যে কঠোর পদক্ষেপ নিয়েছে তা কি পারবে জনরোষকে শান্ত করতে এবং নারী নির্যাতনের বিরুদ্ধে সমাজে একটি দৃষ্টান্ত স্থাপন করতে? সময়ই এর উত্তর দিবে।